আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুবায়ের বিন শরীফ, পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ সিএসসি বিউবিটিতে। এইচএসসি আইসিটি লেকচার ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আলোচনা করছিলাম সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে। আজকে আলোচনা করব হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করবেন। চলুন শুরু করা যাক। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল বাটনটি চাপুন, তাহলে নতুন নতুন ভিডিও পেতে থাকবেন। আজকে যে উদাহরণটি দেখব সেটা হচ্ছে মূলত হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে পারি। খুব সহজে আমরা চেষ্টা করব সেটা করার। আমরা জানি যে 0 থেকে F পর্যন্ত হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা এবং এই সংখ্যাগুলোকে আমরা 4 বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা যদি এখন হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে প্রত্যেকটা হেক্সা সংখ্যার জন্য আমরা যদি 4 বিট করে বাইনারি ডিজিট লিখে নিই তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত বাইনারি নাম্বারটি পেয়ে যাব। এখন ধরুন কোনো কারণে যদি এরকম হয় যে লাস্টে একটি মাত্র সংখ্যা আসে, 1 2 যাই হোক কিছু একটা সংখ্যা সামথিং আছে, আমি ধরে নিলাম 1 আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি 4 বিট কিভাবে পূরণ করব? তখন এই বামের দিকে 0 দিতে থাকব। 3টা 0 দিয়ে দিলে আমার 4 বিটটা পূর্ণ হয়ে যাবে। চলুন আমরা একটি উদাহরণ দেখলেই ক্লিয়ার হতে পারবো। উদাহরণটি কেমন? ধরুন আমাকে একটি সংখ্যা দেওয়া আছে 1 2 এবং a। তাহলে এই সংখ্যাটাকে আমি এখন বাইনারিতে রূপান্তর করতে চাই। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা 1 এই যে এখানে লিখে নিয়েছি, এরপরে 2, তারপরে a, এই 3টা সংখ্যাকে লিখে নিলাম এবং এই 3টা সংখ্যার বাইনারি রিপ্রেজেন্টেশন করে দিলাম। দেখুন এর বাইনারিতে যদি আমি কনভার্ট করি তাহলে কত হয়? 1010 এবং 2 এর জন্য আমরা জানি 10 হয়। আর যেহেতু আমরা বলেছি যে 4 বিট পূজানোর জন্য আমরা সামনে বামের দিকে 0 দিয়ে নেব যত সংখ্যক বাকি থাকবে। যদি আমার একটা বাকি থাকতো তাহলে আমরা একটা 0 দিতাম। যদি আমার দুটো বিট যেহেতু বাকি, এখানে 2টা 0 দিয়েছি। আবার 1 এর জন্য কি করব? 1 লিখলাম এবং আমার এই যে বামের দিকে দেখুন 3টা ডিজিট বাকি রয়ে যাচ্ছে, এজন্য আমরা 3টা 0 দিয়ে নিলাম। তাহলে এই সবগুলোকে যদি আমি একবারে লিখি তাহলে কিন্তু আমার কাঙ্ক্ষিত বাইনারি নাম্বারটি চলে আসবে। আর আমরা আগের লেকচারগুলোতে দেখেছি যে যদি সামনে 3টি 0 থাকে, এই 0কে আমরা নিব না, এটাকে বাদ দিয়ে ঠিক তারপর থেকে আমরা নেওয়ার চেষ্টা করব। কোনো মানের কোনো চেঞ্জ করছে না কিন্তু। এই জন্য আমরা কি করব? 1 থেকে নিয়ে আমরা যদি মানটি লিখে ফেলি, দেখুন 1 0 0 1 0 1 0। তাহলে দেখুন আমাদের আরেকটি 1 0 লিখলেই কিন্তু হয়ে যাচ্ছে। আমাদের এই যে কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যাটি হয়ে গেল 1 0 0। এই যে এখানে দেখুন 1 0 1 0 এবং 1 0। এবার এখানে আমি 2 লিখে দিলে আমার কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যাটি চলে আসবে। আমরা যদি আরেকটু ভালোভাবে ক্লিয়ার হওয়ার চেষ্টা করি, যে উদাহরণ আরেকটু দেখার চেষ্টা করি। ধরুন আমাকে একটি হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া হলো, যে সংখ্যাটি আসলে এরকম। ধরুন এখানে দেওয়া আছে 3 2 এবং দেওয়া আছে ধরুন 7। তাহলে এইটার ক্ষেত্রে আমি কিভাবে কনভার্ট করব? এটা দেওয়া আছে আমার কোথায়? হেক্সাতে। তাহলে আমি কিভাবে কনভার্ট করব? আমার বাইনারিতে যেতে হবে। বাইনারি যাওয়ার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে খুবই সহজ। আমরা প্রথমে সংখ্যাগুলোকে একটু দূরে দূরে লিখে নিচ্ছি 7। এরপরে আমরা প্রত্যেকটা সংখ্যাকে বাইনারি রিপ্রেজেন্টেশন দিচ্ছি। 7 এর জন্য আমরা জানি কি লিখতে পারি? আমরা 1 1 3টা 1 এবং সামনে একটা 0, যেহেতু আমার 4 বিটের রিপ্রেজেন্টেশন করতে হবে। তাহলে আমরা 2 এর জন্য কি লিখতে পারি? প্রথমে আমরা 2 এর বাইনারি কত? 10, যেহেতু আমার সামনে 4 বিট ফিল আপ করতে হবে, তাহলে কি আরো 2টা 0 দিয়ে দিলাম। এরপরে আমার 3 এর জন্য কি করতে পারি? 3 এর জন্য আমরা জানি কি 1 1 লেখা হয়। তাহলে সামনে যদি আমার আরো 2টি 0 দিয়ে দিই, মানে আমার 4 বিট পূর্ণ করতে হবে। 4 বিট পূর্ণ করার জন্য যতগুলো আমার 0 দরকার হবে, মানে যতগুলো বিট বাকি থাকবে ঠিক ততগুলো বিটকে আমরা 0 দিয়ে দেব এই বামের দিকে। তাহলে আমার এটাকে যদি আমি এখন বাইনারিতে লিখতে চাই তাহলে কি করব? এই সামনের এই এতটুকু বাদ দিয়ে দিলাম, 0 লেখাও যা না লেখাও তাই। এই জন্য আমরা কি করব? এখানে দেখুন 1 1 0 0 1 0 0 1 1 1। এই যে দেখুন আমার কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যাটি চলে আসলো। এইভাবে কিন্তু আমরা বাইনারি রূপান্তরটি খুব সহজে করতে পারি।
আমরা আরো একটি উদাহরণ যদি দেখার চেষ্টা করি, ধরুন আমাদেরকে যদি এরকম একটি সংখ্যা দেওয়া হয় যে 3, 4, এরপরে ধরুন দেওয়া আছে a, এটি কি হেক্সা নাম্বার। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এটি একটি হেক্সা নাম্বার। আমাকে এখন কনভার্ট করতে হবে বাইনারিতে। তাহলে আমরা কিভাবে এটাকে কনভার্ট করতে পারি? খুব সহজে তিনটা সংখ্যাকে আমি এখানে লিখে নিচ্ছি, 3, 4 এবং a, এটাকে লিখে নিলাম। এবং এর জন্য আমরা কিভাবে বাইনারি রিপ্রেজেন্টেশন করতে পারি? আমরা জানি 1 0 1 0, a মানে হচ্ছে কি 10, আর 10 এর বাইনারি হচ্ছে 1 0 1 0। এরপরে আমরা 4 এর জন্য কত লিখতে পারি? 1 0 0, এরপরে কি সামনে একটা শূন্য দিয়ে দেব 4 বিট পূর্ণ করার জন্য। এরপর 3 এর জন্য আমরা কিভাবে লিখতে পারি? 3 এর জন্য আমরা জানি 1 1, এটা লেখার পরে আমার এখন 4 বিট পূর্ণ করার জন্য কতগুলো বিট হচ্ছে শূন্য দিতে হবে? আরো 2টি, তাহলে আমার কি 4 বিট পূর্ণ হয়ে যাবে। এবার দেখুন 4 বিট করে আমরা লিখে নিয়েছি। এবার এগুলোকে যদি আমরা একত্রে লিখি তাহলে কিন্তু আমাদের বাইনারি ফর্মটি চলে আসবে। আর সামনের দিকের এই শূন্যগুলোকে আমরা বাদ দিচ্ছি, কারণ এটা আসলে কোনো মানের পরিবর্তন আনে না আমাদের, বা এটাকে রাখলেও কোনো সমস্যা নেই, আবার যদি আমরা নাও রাখি তাও মানের আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। এজন্য এটাকে আমরা বাদ দিয়ে লেখা শুরু করি। 1 1, তারপরে 0 1 0, তারপরে 1 0 1 0। আমার লেখাটা আসলে খুব বেশি ভালো হচ্ছে না, কারণ যেহেতু আমার মাউস দিয়ে লিখতে হয়, তো আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন আশা করব। বিষয়টা আসলে খুবই সহজ। দেখুন আমরা মূল যে কাজটি এখানে করেছি সেটা হচ্ছে, আমাকে যদি হেক্সাডেসিমেলে কোনো নাম্বার দেয়া থাকে তাহলে সেই নাম্বারটাকে কি করব? প্রথমে আমরা লিখে নেব একটু দূরে দূরে। এরপরে আমরা জানি যে হেক্সাডেসিমেল নাম্বার আমরা যদি লিখতে চাই, ধরুন আমরা সর্বোচ্চ যদি যে এফটা আছে এটাকে যদি লিখতে চাই, তাহলে আমার 4 বিট বাইনারি সংখ্যা দ্বারা আমি এই এফ কে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? এফ মানে হচ্ছে এই যে দেখুন 1 1 1 1, এই সবগুলোকে 1 লিখলে পারি মূলত হচ্ছে আমার এফ, এই সংখ্যাটি আমরা প্রকাশ করতে পারি হেক্সাতে। এই জন্য আমরা কি 4 বিটের বাইনারি ফর্ম দিয়ে কিন্তু এই প্রকাশটি করছি। এই জন্য আমরা কি করব? প্রত্যেকটি সংখ্যাকে যদি আমরা 4 বিটে লিখে দিই তাহলে কিন্তু আমরা একত্র করে ফেললে আমাদের কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যাটি চলে আসবে। বিষয়টি খুবই সহজ, আশা করব আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে লেকচার ভিডিও দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম।